হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রেডমি নোট 9 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটি গত 1 ডিসেম্বর চায়নার বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, তবে বাংলাদেশের বাজারে এই ফোনটি আসার অপেক্ষায় রয়েছে। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে। এছাড়াও এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800U 5G চিপসেট, এবং এছাড়াও এই ফোনে থাকছে 5000 mAh এর ব্যাটারি। সো সব মিলিয়ে ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে এবং এলেও এই ফোনটির প্রাইস কত হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং ভিডিওর লাস্টে জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। সো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেকটিউব, সাথে আছে আমি প্রান্ত। আর আপনি যদি টিপি টেকটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লসি ফিনিশ, যার কারণে এই ফোনটিকে দেখতে অসাধারণ লাগবে। এবং ফোনটির ব্যাক সাইডে একটি গোল সার্কেলের মধ্যে রাখা হয়েছে 3টি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ, যা মোটামুটি অন্যান্য ফোনগুলোর চেয়ে দেখতে অনেকটা আলাদা। এই কারণে অবশ্য ফোনটিকে হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এই ফোনটির ওজন করা হয়েছে 199 গ্রাম এবং ফিটনেস করা হয়েছে 9.2 মিলিমিটার। আর ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। আর এই ব্যাপারটি আমার কাছে একটু হতাশাজনক মনে হয়েছে, কারণ অনেকে ধরে নিয়েছিল যে এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিকের বদলে গ্লাস ব্যবহার করা হবে। তবে এই ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম পাশে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির ডিসপ্লে ফুল হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ফোনটির সাইড মাউন্টে, যা অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে একটু খারাপও লাগতে পারে, কারণ এই প্রাইজিংয়ে অনেকে আশা করতেই পারে যে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে। আর এই ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 3টি গর্জিয়াস কালারে পাওয়া যাবে। একটি হচ্ছে গ্রে, এবং আরেকটি হচ্ছে গ্রিন, এবং আরেকটি হচ্ছে ভায়োলেট। আর এই 3টি কালারের মধ্যে আপনার কোন কালারটি বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.53 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.6%। আর এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল। আর এই ডিসপ্লেটি ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 395 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লের আরেকটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 450 নিটস টাইপ ব্রাইটনেস। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। আর ডিসপ্লের পিপিআই ডেনসিটি বেশি হয় ডিসপ্লের কন্টেন্টগুলো দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আসা যাক ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্সে। এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10, যার ব্যাক এন্ডে থাকছে MIUI 12। এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800U 5G চিপসেট, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G57MC3। সো ওভারঅল এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন। আর পাবজি বা ফ্রি ফায়ার গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ লক্ষ্য করবেন না। আর ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 6GB র্যাম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম। তবে ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 128GB এবং 256GB উইথ UFS 2.2। বন্ধুরা, এবারে কথা বলা যাক ফোনটির উল্লেখযোগ্য একটি ফিচার নিয়ে, ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের ব্যাকে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার প্রথমে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, এবং লাস্টে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এবং ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, যা অবশ্যই 30 FPS-এ। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি স্ট্যান্ডার্ড ক্যামেরা,
আর সেলফি ক্যামেরার ভিডিও রেজলিউশন হচ্ছে 1080 পিক্সেল উইথ 30 fps। সো এবার আমাদের দেখার পালা রেডমি তাদের এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো করতে পারে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000 অ্যাম্পিয়ারের একটি লি প্রো নন রিমুভেবল ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির ব্যাটারি 5000 mAh এর হওয়ায় এই ফোনে একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে এবং এই ফোনটির প্রাইস কত হতে পারে। এই ফোনটি চায়নার বাজারে 1 ডিসেম্বর লঞ্চ হয়েছে। সো এই জন্য ডিসেম্বরের শেষের দিকে অথবা 2021-এর জানুয়ারি মাসে এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসতে পারে। তবে আনঅফিসিয়ালি ডিসেম্বরের শেষের দিকেই এই ফোনটি পাওয়া যাবে। আর এই ফোনটি যদি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে 21 থেকে 22,000 টাকার মধ্যেই। আর আনঅফিসিয়ালি এই ফোনটির বাংলাদেশ প্রাইস হতে পারে 20,000 টাকার মধ্যেই। সো বন্ধুরা, এবার আমার মতামত জানাবার পালা। এই প্রাইসিংয়ে রেডমি যদি আমাদেরকে এমন একটি ফোন প্রোভাইড করে তাহলে আমার মনে হয় এই ফোনটি নিয়ে আমাদের ভাবা উচিত। কারণ এই ফোনটি চিপসেট, ডিসপ্লে, ব্যাটারি সব কিছু মিলে এই ফোনটি অবশ্যই একটি ভালো ফোন হতে চলেছে। সো আপনি যদি 20 থেকে 22,000 টাকার মধ্যে ফোন কিনতে চান 2021 সালে তাহলে অবশ্যই রেডমি নোট 9 5G এই ফোনটি আপনি নিতে পারেন। আর বাকিটা আপনার ইচ্ছা। আর এছাড়াও আপনি যদি অন্য কোনো ফোন নিতে চান তাহলে আমাদের আগের ফোনগুলোর ভিডিও দেখে আপনি যে কোনো একটি ফোন চয়েস করে নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। রেডমি নোট 9 5G এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সাথে থাকবেন। এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।